কত বেলা হয়ে গেল, কিন্তু এখনো আমি আমার নাওয়া খাওয়ার কাজ গুছিয়ে উঠতে পারলাম না। একদিকে তালের বড়া পিঠে বসিয়েছি, আরেকদিকে ভেজে নিচ্ছি তালের বড়া, কারণ আমার শাশুড়ি মায়ের পিঠে খেতে ভীষণ ইচ্ছে করছে। শাশুড়ি মায়ের ইচ্ছে বলে কথা, পিঠে তো বানাতেই হবে। বুঝলেন, ছেলেবেলায় ভালো বুঝতাম না, কিন্তু এখন বেশ ভালোই বুঝতে পারি। সিজনে পাওয়া খাবারগুলো আমাদের পাতে তখন উপচে উপচে পড়তো, তখন ভীষণ বিরক্তিও লাগতো। যেমন ধরুন না কেন, সজনে ডাঁটা, আম ইত্যাদি ইত্যাদি। আলুর কথা বাদ দিন, উনি তো সাথেও থাকেন, পাঁচেও থাকেন। আমাদের প্লেটে এসে এরা ভিড় জমাতো। আবার এখন এসেছে তালের সিজন, ফলে হাতেও তাল আর পাতেও তাল। তালের লুচি, তালের বড়া, ভাতেও তাল, সবেতেই তাল, তালে তাল, তালময় একদম। কবে যে এই তাল বেটা নিজেই বেতাল হয়ে যাবে সেটাও নিজেও জানে না। আমি এখানে একেবারে সহজ উপায়ে তালের বড়া পিঠে বানিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কয়েক কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, তার সঙ্গে একটু নারকেল কোড়া, একটু মিল্কমেড, সামান্য দুধ, একটু চিনি, সামান্য স্বাদ মতো নুন আর তালের পাল্প দিয়ে ভালো করে মেখে নিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 10 মতো রেখে দিয়েছি। তারপর গ্যাসে একদম অল্প আঁচে ব্যাটাটাকে মোটামুটি শক্ত করে নিয়েছিলাম। ব্যাস, তারপর কড়াই সামান্য জল দিয়ে কয়েক কোট কলা পাতা দিয়ে ব্যাটাটা ঢেলে দিয়েছিলাম, আর উপরে কলা পাতা দেওয়ার পর একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি। এভাবেই আমি আমার তাল দিবস পালন করলাম।